সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো সবজি দিয়ে ডিমের ঝাল পিঠা। এই পিঠা খেতে অসম্ভব মজার হয়। যারা মিষ্টি খাবার পছন্দ করে না তাদের জন্য পারফেক্ট একটা পিঠার রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই খুবই মজার ডিমের ঝাল পিঠা বানানোর প্রস্তুত প্রণালী। সবজি দিয়ে ডিমের ঝাল পিঠা বানানোর জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়া 1 কাপ পরিমাণ। এবার নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। আপনার কাছে ময়দা না থাকলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিব সবজি। শীতকালীন যে সবজি পাওয়া যায় সেই সবজিগুলো থেকে আপনার পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন। আমি এখানে একেবারে মিহি কুচি করে গাজর, ক্যাপসিকাম, ফুলকপি আর ব্রোকলি ব্যবহার করছি। প্রতিটা সবজি এখানে আমি 2 টেবিল চামচ করে ব্যবহার করছি। আবারও বলছি, আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি 1 টেবিল চামচ করে আর কাঁচামরিচ দিচ্ছি 2 টা। আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। পিঠাতে সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আপনি ঝাল বেশি পছন্দ করলে এখানে চিলি ফ্লেক্সটা বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 2টা ডিম। এবার সবগুলো উপকরণ একত্রে একটু মিশিয়ে নিব। এবার কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। পানিটা একবারে ব্যবহার করতে যাবেন না, এতে বেশি হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। ব্যাটারটা ঘনত্ব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। একেবারে পাতলাও না আবার ঘনও না। আমরা তেলের পিঠা বানানোর জন্য ব্যাটারটা যেরকম ঘনত্ব রাখি ঠিক ওইরকম হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। এবার ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পরে। এই 15 মিনিটে শুকনা চালের গুঁড়োটা ভিজে অনেকখানি ফুলে গেছে। এবার সবগুলো উপকরণ আবারও একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আর ঘনত্বটা আমি আপনাদের আবারও একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আগে থেকে খানিকটা ঘন হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ব্যাটারটা রেডি হয়ে গেছে পিঠা বানানোর জন্য। চলে যাব চুলায়। ডুবো তেলে ভাজতে হবে তাই পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম। তেলটা যখন গরম হবে তখন এখানে ব্যাটারটা দিয়ে দিব। ব্যাটারটা প্রতিবার পিঠা দেওয়ার আগে একটু নেড়ে নিতে হবে। এবার তেলটা গরম হওয়ার পরে এখানে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। আর চুলার আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু মাঝারি থাকবে। পিঠাটা দেওয়ার পরে অটোমেটিক ফুলে তেলের উপরে চলে আসবে। তারপর উল্টে দিতে হবে। খুব ঘন ঘন উল্টাবে না, তাহলে কিন্তু ভিতরে তেল চুপচুপা হয়ে যাবে। পিঠাগুলো মাঝারি সাইজ করে বানাচ্ছি, সেজন্য 1.5 থেকে 2 মিনিটের মতো সময় লাগবে। উল্টে পাল্টে যখন 2 পাশে সুন্দর একটা কালার চলে আসবে তখনই উঠিয়ে নিব। আর পিঠা সাইজ বড় হলে সময়টা একটু বেশি লাগবে। পিঠাটা উঠিয়ে একটি কিচেন টিস্যুর উপরে রাখবেন, এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। একটা পিঠা আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিব ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।